নমস্কার। বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। মালদা জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি পঞ্চমী। আজকের ভিডিওতে থাকবে শুধুমাত্র এই গ্রামের বাড়িতে মানে মায়ের বাড়িতে আমি এই বৃষ্টি ভেজা দিনগুলো কিভাবে কাটাই, মানে সকালটা কিভাবে কাটাচ্ছি আমি আর আমার ছেলে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন সকাল সকাল উঠে পড়ে কিন্তু ছেলের একটাই কাজ, পটিতে বসে পটি করা। পটি হচ্ছে করা শুধুমাত্র বসাই হচ্ছে পটি করা দিলে তো ছেলেকে পটি করতে বসিয়ে দিয়েছি। আর গ্রামে সত্যিকারে বলতে গেলে সকালের ভিউটা কি না ভালো লাগে, তার উপর তো আজকে আবার বৃষ্টি হচ্ছে। তার জন্য দেখুন চারপাশটা কি সুন্দর, একদম শান্ত। আর সত্যিকারে বলতে গেলে এখন ভোর 5:30 বাজে। এত সকালে উঠে একদম আপনাদের সামনে চলে এসেছি। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই গ্রাম বাংলায় বৃষ্টি সত্যিকারে বলতে খুবই ভালো লাগে। আর দেখুন এখানে হালকা একটু জল জমেছে, আর দেখুন হাঁসগুলো করছে। কি সুন্দর তারা স্নান করছে। আমরাও যদি পারতাম এই সকাল সকাল উঠে এই জলগুলোতে স্নান করতে, সত্যিই ভালো লাগতো। দেখছেন ছোট ছোট হাঁসগুলো, খুব ভালো লাগছে। বৃষ্টি এসেছে, হাঁসগুলো পালিয়ে এলো। চলুন, অনেক জোরে বৃষ্টি চলে এসেছে। আর এই বৃষ্টিতে যদি আমি থাকি ভিজে যাবো, আর সঙ্গে আবার মোবাইলটাও ভিজে যাবে। ভিজেও পড়েছি। বাবু এখানে পটি করছে। চেপে ধরে বৃষ্টি এসেছে, খুবই ভালো লাগছে। দেখুন এই বৃষ্টিতে আসলে বাড়িতে থাকলে পরে এই বৃষ্টিটা বোঝা যায় না বাইরে কত কেমন কিছু হচ্ছে। দেখুন অনেকটাই ভিজে পড়েছি। পটি পাছা ধুয়ে দিই, তারপরে বাইরে একটু যাবো। দেখুন ছেলে পটি করার নামে বৃষ্টি দেখে দেখে নেচে নেচেই সময়টা কাটিয়ে দিল। ছেলে আজকে অনেক আগেই উঠেছে, সকাল 5:30টার দিকেই। এখন বাজে ঘড়িতে 5:45। আমি উঠে পড়েছি। উঠেই দেখছি কি সুন্দর একদম মিষ্টি মিষ্টি আবহাওয়া, খুব ভালো লাগছে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে তো ভিজতে পারবো না, কিন্তু খুবই ভালো লাগছে চারপাশে। আসলে বাবু না থাকলে পরে আমি কিন্তু বৃষ্টিতেও ভিজতাম। ঠিকই বলে, এই সকাল সকাল উঠে পাখি পশু এমনকি সবুজ গাছপালা দেখা কি যে চোখের পক্ষে ভালো এবং শরীর পক্ষে ভালো তা আজ বুঝতে পারছি। দেখুন জোড়া শালিক কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। সকাল সকাল বলে নাকি জোড়া শালিক দেখলে সারাদিনটা খুব ভালো যায়। তো চলুন আজকের দিনটা হয়তো আমার আর তো আরও ভালো যায়। আজ আপনাদেরকে এই বৃষ্টি ভেজা সকালের সঙ্গে সঙ্গে আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলোও দেখাবো। আর দেখি তো আপনারা চেনেন কিনা। যে এই জিনিসটা আপনাদেরকে দেখালাম সেটা হলো ধানের মেশিন। ধান যেটাকে গাছ থেকে ধানটাকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়। তো এদিকে দেখুন চারপাশে ফুলের গাছ। এটা কোন ফুল বলুন তো, আপনারা কি জানেন? সেটা হলো আমাদের এখানে বলে সন্ধ্যা মালতী ফুল। এই সন্ধ্যাবেলার দিকে এই ফুলগুলো ফুটে, আর সকালবেলার দিকে ফুলগুলো কিন্তু নিজে নিজে নুয়ে পড়ে। যাকে খুবই ভালো লাগে। এই নাও। দেখুন আমাকে আর আমার ছেলেকে কেমন লাগছে। সকাল সকাল বেলার দিকে আমরা কাণ্ড করে বেড়াচ্ছি। দেখুন এদিকে কি সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি আবহাওয়া আছে, তো ভালো করে যাচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ সব
তো কি বলুন তো, মানে চারিদিকে দেখুন, সাইডের দিকে মেঘ কিন্তু প্রচুর পরিমাণে চেপে ধরে বসে আছে। মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে, তো জানি না কেমন করে দিনটা কাটাবো। বৃষ্টি পড়লে তো মানে সত্যিকারে গ্রাম বাংলায় একটুতেই কাদা জমে যায়। যে দেখুন জায়গাটা হালকা হালকা কাদা হয়ে গেছে, মানে অতটা বোঝা যাচ্ছে না এই ক্যামেরাতে, কিন্তু জায়গাগুলো কাদা কাদা হয়ে গেছে। আর আমাদের ক্ষেত্রে সমস্যাটা কী হবে, এই যে দেখুন আমাদের এখানে জল জমে জায়গাগুলো কাদা কাদা হয়ে যাচ্ছে। যদি এখান থেকে এখানে যাই তাহলে একটুতেই মানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে, এগুলো ভয়গুলো থাকে। সেই জন্য পা চেপে চেপে আমাদেরকে বেড়াতে হয়। আর যদি বৃষ্টি পড়ে তাহলে এই ঘর থেকে আর ওই ঘরে যাওয়ার জন্য একটুতে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয়। অবশ্য ভালোও লাগে, কিন্তু ওই যে বলে না, বৃষ্টিতে অল্প অল্প করে ভিজে আবার জ্বর না হয়ে যায়। হ্যাঁ না, তো ছেলেকে হাতে বিস্কিট ধরিয়ে দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই। আসলে বৃষ্টি পড়েছে তো আজকে, আর এই বৃষ্টির দিনে সত্যিকারই বলতে গ্রামের ভিউগুলো এত ভালো লাগে, যেটা হয়তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনাদেরকে তো নিচের ভিউটা দেখালাম, চলুন আমাদের যে নতুন ছাদ হয়েছে সে নতুন ছাদে গিয়ে ভিউটা দেখিয়ে আসি। ছিল কত ব্যবস্থা করে দরজা দিয়েছিল, আমাদের ছাদ। সত্যিকারই নিজের বাড়ির নিজের ছাদ হলে কত না ভালো লাগে। ছেড়ে দে আমাকে। এই দরজাটা দেখুন পড়ে গেছে বাতাসে। আহা, বাতাসে উপরে ছাদে, নিজের বাড়ির ছাদ। আসলে যখন মায়ের বাড়িতে ছিলাম তখন বারবার বলতাম মাকে, বাবাকে বলতাম, বাবা একটা ছাদ করে দাও না, উপরে গিয়ে ছাদে থাকবো, উপরে গিয়ে ছাদে একটু এনজয় করবো, শীতের দিনে একটু বসবো, গরমের দিনে বাতাস খাবো। তো এইরকম ব্যাপারটা ছিল আমাদের, মানে আলাদাই শখ ছিল। কিন্তু তখন তো আর বাবা করে উঠতে পারেনি। এখন বাবা নেই, কিন্তু দিদি করে দিয়েছে। তো খুবই ভালো লাগছে দেখুন চারপাশে। শিবা হাই হাই, উপরে ছাদে এসেছি, দেখুন চারপাশে সবাইকে দেখতে পাচ্ছি। আমাদের গ্রামের পুরোটা ভিউ আপনারা দেখতে পাবেন। ওদিকে সবাই মিলে চলে যাচ্ছে। আরে বাপরে 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 লাগে। আমাদের এই ছাউনিটা দেওয়া হয়নি এখনো, তো বৃষ্টির দিনে একটু সমস্যা হয়ে যায়, যে বৃষ্টি থেকে জল পড়ে। যদিও বা নিচে এখনো কমপ্লিট হয়নি, তো সম্পূর্ণটা কমপ্লিট হবে। এই যে দেখুন আমাদের এটা সবচেয়ে আগে, মানে এই গ্রামে সবচেয়ে আগের টিন, যার জন্য কিন্তু এই টিনগুলো লাল লাল হয়ে গেছে। আর এটা হয়েছিল বৈশাখ মাসে, আমি যখন জন্ম নিয়েছিলাম, মানে বৈশাখ মাসের সময়, যেই বৈশাখ মাসে আমি জন্ম নিয়েছিলাম, মানে 2000 সালের, ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় পাথর পড়েছিল। সমস্ত গ্রামের মানুষগুলো কিন্তু এসে এই আমাদের বাড়িতে এসে লুকিয়েছিল, যেহেতু প্রথম টিন দিয়েছিল। আর ওই টাইমে টিনগুলো কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে। দেখুন এটা আমাদের বাড়ি, মানে পুরো কাকু বাবা সবারই বাড়ি। ছাদে উঠেছি, আর এখন মায়ের বাড়িতে আসতেও ভালো লাগবে, কারণ উপরে একটু ইচ্ছা করলো তো ছাদে চলে গেলাম, তারপর উপরে বাতাস খেলাম। এখন দেখুন পায়রাটা কি সুন্দর হাঁটছে। এই পায়রা হাই কর, ওই পায়রা হাই কর। নিজের পায়ে চলছিস, নিজের গতিতে। এই পায়রা দেখুন নিজের গতিতে চলছে, কথা শোনার মুডে নেই। তো খুবই ভালো লাগছে। দেখুন এদিকে তো আপনাদের দেখালাম যে এটা আমাদের, মানে এইটুকু মানে ছোট ছাদ হয়েছে, খুব একটা বড় হয়নি। আর এদিকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব জেঠিমাদের। এটা কোন গাছ আমি জানি না, কোন গাছ। এই গাছের নামটা যদি আপনারা জেনে থাকেন, তারা ফুল। জেঠিমার কাছ থেকে আমি জিজ্ঞেস করে নেব না হয় এটা কিসের গাছ। এদিকে দেখুন ছোট ছোট গাছ লাগিয়েছে আমার বড় জেঠু, এটা মেজো জেঠু। বিড়ালি পেয়ারে তুমি খাও, দেখলেন আপনারা কাঠবিড়ালিকে? দাঁড়ান আপনাদের দেখাই, ওই গাছটাতে আছে, লুকিয়ে পড়েছে সে, কি খাচ্ছে। আবার বেরোলে আবার আপনাদের দেখাবো। গ্রাম বাংলায় সত্যিকারই।
ঠান্ডা বাতাস, আজকের বাতাসটা খুবই ঠান্ডা। আর দেখুন আমাদের মন্দির, এই যে দেখুন দেখা যাচ্ছে, এই জায়গাটাতে যে মন্দিরটা দুটো আছে, দুটো মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা আমাদের মন্দির। এখানে ভাগবত পাঠ যখন হয় তখন আমরা আসি। তো দেখুন ছেলেকে একদম ফ্রেশ করে দিয়েছি। ছেলে একদম পরিমাণে বাতাস করছে, কিন্তু কি বলে যেন হালকা একটু সূর্য উঠেছে, দিনটা পরিষ্কার করেছে। যাকে আজকে বৃষ্টি হবে না, তেমন বৃষ্টি হলে পরে চারদিকে শুধু কাদা কাদা। তো আমরা এখন খাবো বাবুর সেরেলাক্স। হ্যাঁ, সেরেলাক্স নিয়ে আসা হয়েছিল, সেটাকে আমি হরলিক্সের কৌটায় ভরে রেখেছি, সেটাই গুলবো আমি আর আমার বাবু দুজনেই খাবো। গরম জল করে নিয়ে চামচটা নিয়ে নিই, বাবনের চামচ, এই যে বাবনের চামচ দিয়ে খাবো না বাবা। সেরেলাক্স কিন্তু বাবু যখন প্রথম খেতে শুরু করেছিল তখনই কিন্তু ছেলের জন্য আনা হয়েছিল। তখন কিন্তু ছেলে খেতে পারছিল না, কিন্তু এখন দেখুন কি সুন্দর করে মায়ের সাথে সাথে দেখে দেখে খায়। সত্যি বলে মা যেটা খায় ছেলেও সেটা খেতে পছন্দ করে, একসময় ঠিক এটা হয়েই যায়। আর এখানে দেখুন ছেলে কিন্তু দিদুনের সাথে বেশ খেলা করছে, তাকে কিন্তু পেন পড়েনি, তা বলে কিন্তু আপনারা কিছু মনে করবেন না। যাকে সে কিন্তু একটু যাক, মায়ের সাথে একটু বাইরে ঘুরে আসুক, কারণ তার মনটা একটু খিটমিটিয়ে গেছে। এত সকালে উঠেছে তো, যেহেতু ছেলে অনেক আগেই উঠেছিল, তার জন্য কিন্তু দেখুন ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সে একটু কান্নাকাটি করছিল। তার জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করেছি। এই যে দেখুন আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য কিন্তু ফ্যানের বাতাস দিয়েছি ঠিকই, এই গরমে বাতাস না দিলে হয় না, তার জন্য বাতাস দিতে ঠিকই, কিন্তু একটা কাপড় মাঝখানে টেঙে দিয়েছি যাতে বাতাসটা ছাঁকনির মতো কাজ করে আসে। যাকে চলো দরজাটা লাগিয়ে দিই, আর ছেলে বেশ আরামভাবে এখন কিছুক্ষণ ঘুমাক। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন কি না সকালে ওয়েদারটা খারাপ করেছিল, কিন্তু এখন দেখুন ওয়েদারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে এবং পুরো পরিষ্কার হয়েছে। তারপর সকাল সকাল হাতে যেই না সময় পেয়েছি, নিজে কিন্তু ফ্রেশ হয়ে গেছি, স্নান ধান করে আমি কিন্তু বেশ ফ্রেশ হয়ে গেছি। সত্যিকারই বলতে গেলে সকাল সকাল স্নান করে নিলে মনটা কি না যে ফ্রেশ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তো চলুন আজকের ভিডিওটা এখান পর্যন্তই, ভিডিওটাকে আর বড় করব না। এর নেক্সট পার্ট কিন্তু কালকে অবশ্যই আসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবে।